আজ আমরা 6 এবং 7 নং গণিত সমাধান করব। অনুশীলনী 1.1 ষষ্ঠ শ্রেণী। এখন দেখো 6 নম্বর গণিতে বলছে শতাঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। তাহলে এরকম সংখ্যা গঠন করতে হবে যেখানে বলছে যে বৃহত্তম সংখ্যা শুরুতে 7 এবং শেষে 6 আছে। তাহলে আমরা জানি যে আমরা ওই যে 4 নম্বর গণিতে কোশ্চেন 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এখানে বলছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 7 আছে। আমরা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 7 অঙ্কের রয়েছে 7টা। 1 2 3 4 5 6 7। এখন আমাদেরকে যেহেতু প্রশ্ন বলছে যে 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6, তো আমরা এখান থেকে যদি প্রথমে যদি 7 বসাই এবং শেষে যদি 6 বসাই তাহলে আমাদের বৃহত্তম সংখ্যাটা গঠন হয়েছে। এখন আবার পরবর্তীবার বলছে 7 অঙ্কের মানে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 1টা আর 0 6টা। এখন আমরা যদি শুরুতে যেহেতু বলছি যে শুরুতে 7 এবং শেষে যদি 6 বসাই দিই তাহলে আমাদের গণিতটা সম্পূর্ণ। 455 এর অঙ্কগুলোকে বিপরীত ভাবে সাজালে যে সংখ্যা হয় তা প্রকাশ করে। এখন 7 নম্বর গণিতটা দেখো, তাহলে সংখ্যাগুলোকে বিপরীত ভাবে সাজালে হয় আমরা যদি সংখ্যাগুলোর এভাবে যদি বিপরীত ভাবে সাজাই তাহলে আমাদের 55,437। সুতরাং কথায় সুতরাং 55,437।